গ্রামে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় ঘটনায় একটি পরিবারের ওপর ডাইনি অপবাদ দেগে দিল গ্রামবাসীরা। ঘটনাটি কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর লক্ষ্মীপুর গ্রামে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন এক মহিলা সহ দুজন। নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত পরিবারকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকার মানুষের মন থেকে ভ্রান্ত ধারণা দূর করতে সচেতনতামূলক প্রচার শুরু করেছে পুলিশ এবং শাসক দলের নেতারা। এলাকায় স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল গ্রামে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে জেলা পরিষদের সদস্যদের পক্ষ থেকে। সূত্রের খবর, কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর গ্রামে গত 2 মাস আগে এক মহিলার মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের বেশ কয়েকজন। পুলিশের সূত্রে খবর, অসুস্থ এবং মৃত্যুর কারণ জানতে রায়গঞ্জের এক জানগুরু তথা মাহাতের কাছে যান কিছু মানুষ। সেখানে মাহাত বিধান দেন গ্রামের মনোরঞ্জন বর্মন নামে এক ব্যক্তি গুণিন অর্থাৎ ওঝা। তার উপস্থিতির কারণেই মানুষ মারা যাচ্ছেন এবং অসুস্থ হচ্ছেন। শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মানুষের মধ্যে জ্বলে ওঠে নতুন করে প্রতিহিংসার আগুন। রাতেই কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে মনোরঞ্জন বর্মনের বাড়িতে যান। রায়গঞ্জের মাহাতের নিদান অনুযায়ী গ্রামবাসীদের সঙ্গে মনোরঞ্জন বর্মনের পরিবারের সঙ্গে গন্ডগোল বাধে। অভিযুক্ত মনোরঞ্জনের পরিবারের আক্রমণে এক মহিলা প্রতিবালা বর্মন এবং দিলীপ বসাক নামে মোট 2 জন জখম হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় দিলীপ বসাককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে গ্রামবাসী চন্দনা বর্মন কি বলেছেন শুনুন। বলছি, আপনার নাম? চন্দনা বর্মন। কি হয়েছিল এই গ্রামে? এই তো আমার যা মারা গেছে 2 মাস আগে, তার জন্য পাঞ্জাবিতে দেখতে যাচ্ছে বলছে মানুষে বলে মারছে বলে, তার জন্য ওটা কালকে কিবা করতে গেছিল বড় পাঞ্জার কাছে নিয়ে গেছিল আমার কাকা শ্বশুরকে। বলছিল বলে মানুষে মারছে, তার জন্য নিয়ে গেছিল। নিয়ে যেয়ে বলছে বলে যে কাকা শ্বশুর আমার বলে খারাপ বলে কাজ শিখেছে বলে। কি নাম কাকা শ্বশুরের? মনন বর্মন। মনোরঞ্জন বর্মন? হ্যাঁ। যে মারা গেছে তার নাম কি? তার নাম তাপসী বর্মন। তাপসী বর্মন। তারপরে কালকে কি হয়েছিল? কালকে তো বড় পাঞ্জার কাছে গেছিল যে সত্যি না মিথ্যা ওটা শোনার জন্য। তখন যে বলছে বলে খারাপ কাজ বলে শিখেছে বলে ওই মাত বলেছে। তারপরে গ্রামবাসী বলে সবাই রেগে গেছে। রেগে যেয়ে ওদের বাড়ি ঘেরাট করতে আসছিল। এসে তারপরে বলতে গেছিলাম আমরা সবাই যে কেন এইসব কাজ করে নিজেদের ভিতর নিজের কিপা হয়ে বৌমা হয়ে এরকম কেন কাজ করলো, ভুল কাজ কেন করলো। তারপর ওই বলার যে ওরা আমাদেরকে ওরা তো রেডি হয়েছিল, ওদের দাও হাতিয়ার নিয়ে ওরা তারপর আমাদেরকে মারছিল। পাশাপাশি বাড়ি দুইজনেরই, সেক্ষেত্রে কেন এই ধরনের ঘটনা ঘটলো ওটাই বলতে গেছিলাম কালকে আমরা যে কেন এটা করলো। গ্রামে অনেকগুলো মানুষ আসছিল। গ্রামে শুধু আমাদের গ্রামের লোক না তো, লক্ষ্মীপুর জড়াং কোরাইপুর শুধু অনেকগুলা লোক। এখনো কি আপনারা এগুলো বিশ্বাস করেন? আমার নাম সোমবার রায়। কেউ কাউকে মারতে পারে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। দাদা বলে তো সবসময় যে অনেক মানুষও আবার আসে বলে যে এরকম সবাইকে বলে যে হুমকি দেয়। হ্যাঁ, এই কাজের সাথে যুক্ত। উনি কি করে? তো উনি ঝাড়ফুঁক করে বেড়ায় মানুষের। কতদিন ধরে এই কাজ করে? অনেকদিন ধরে শিখেছে। ক্ষতি করেছে আপনাদের কাছে খবর আছে? ক্ষতি করেছে কিনা জানি না, কিন্তু এটাই শুনলাম প্রথমবার। আপনারা এখন কি চান? কি চাই? শাস্তি চাই। আরেক গ্রামবাসী শম্পা কি বলতে চেয়েছেন শুনুন। যদি আপনার নাম? শম্পা রায়। কি হয়েছিল গতকালকে? কি হয়েছিল গতকালকে থেকে না, আমি প্রথম থেকে বলছি। তাহলে একটা আমাদের এখানে বাচ্চা আছে, বাচ্চাটা আর কি দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা যদি মা মারা যায় তাহলে কি হতে পারে বাচ্চাটার অবস্থা। তার মধ্যে আবার স্বামীটা আছে, স্বামীটাকেও আবার বাচ্চা বউ থেকে বউ ছাড়া করে দিল, আবার বাচ্চাটাকে এবার বউ থেকে মা ছাড়া করে দিল। তাহলে পাড়ার লোক খেপবে কিনা যে এই ঘটনাটা কতদিন ধরে ঘটছে? 2 মাস হচ্ছে। 2 মাসের মধ্যে তার মধ্যে আবার প্রায় আবার ওর স্বামী দেখছে আর কি, পুঞ্জিকা দেখছে, যেখানে গেছে সেখানেই বলছে যে বলে কি মানুষে মারছে। তো মানুষ মারবে তো মানুষের মধ্যে আবার দিক দিয়ে বলছে যে কোন দিক থেকে আর মানুষ যেরকম আমাদের এদিকে আছে না, উত্তর এদিকে পশ্চিম, এদিকে আবার পূর্ব, এদিকে দক্ষিণ। তো আমি যদি বলি যে পশ্চিম দিকের লোক মারছে, তো পশ্চিম দিকে তো কোনো লোক নাই। পশ্চিম দিকে আপনি যদি কোনো কিছু তন্ত্র মন্ত্র না শিখেন, আপনাকে আমি কি করে বলবো যে আপনি মারছেন আমার ইয়েকে। তো তার মধ্যে আবার বুঝতে পেরেছে যে ওই মেরেছে। ওর স্বামী নিজ একদম জোর গলা থেকে বলছে যে আমার বউকে তুমিয়ে মেরেছো। তো ওর স্বামী যদি নিজেই বলে, বিশ্বাস করে একদম নিজের মনের বিশ্বাসে যদি বলে কথাটা, তো আমাদের তো ওখানে উচিত বিশ্বাস করা। তো হ্যাঁ, মনে হয় সত্যি কথাটা। একটা ছোট বাচ্চা একটা বউকে অমনি মরে যায়।
হঠাৎ একদিন অসুখে মরে গেল, কোনো কিচ্ছু নেই, ডাক্তারের ও সার্টিফিকেট টার্টিফিকেট সবই আছে, কোনো কিচ্ছু নেই, অমনি মরে গেল, হঠাৎ মরে গেল। আর গতকালকে তারপরে হলো কি, ওই যে ওটার মধ্যে আবার বলছে, যাকে বলেছে যে তুমি আমার বউকে মেরেছো, ও বলছে যে আমি তোমার বউকে মারিনি, চলো পুঞ্জিকা, বড় পুঞ্জিকার কাছে, যেখানে আর কি যেগুলাকে আপনারা অত কিন্তু বিশ্বাস করেন না, কিন্তু আমাদের গায়ের মানুষ ওগুলাকে বিশ্বাস করে, কেউ কেউ আবার বিশ্বাস করে, কেউ আবার বিশ্বাস করে না। তার মধ্যে কি মানে বড় মাহাতের কাছে হ্যাঁ, বড় মাহাতের কাছে গিয়েছিল, তখন বড় মাহাতের কাছে গিয়ে বলছে যে তুমি কি কি করলা, তারপরে বলছে ওই আমার বউকে ওই মেরেছে। ওখান থেকে আসে পাড়ার লোকে আবার হচ্ছে, তখন হচ্ছে ফোন করে বলে দিল যে কোনো কিছু তো হলো না, ওই মেরেছে বলে ওই মেরেছে। আমি কিন্তু পুঞ্জিকা দেখতে যাইনি, যেখানে যেখানে শুনেছি কালকে গেলা ওটাই বলছি, যে বলেছে। তারপরে মধ্যে কি অনেকগুলা লোক তখন জড়ো হয়ে গেল, আমাদের গায়ের লোক, জরঙ্গের লোক, কোরেপুরের লোক, আমাদের কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কতগুলো বাড়ি, এখানে কতগুলা লোক হতে পারে, কিন্তু আমাদের এখানকার লোক বেশি নাই। সবাই তো বুঝতে পারছেন যে বিদেশে আমাদের চাষবাস, ওদের বাড়িতে সবাই ছিল। ও যাদেরকে যে আর কি আহত, যে যারা আহত হয়েছে ওরাই মেরেছে, ওদেরই পরিবার। যে কি নাম, মনোরঞ্জন বর্মন, হ্যাঁ, ওর ছেলে, বড় ছেলে মেরেছে বলে। উনি কি করে? উনি কি কাজ করে? মাহাতি কাজ করে না, ওনার ছেলে করে না, ওর বাবা চন্দনের বাবা কীর্তন করে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের গায়ে সুরক্ষা চাচ্ছি। যেমন এর পরবর্তীকালে একটা তো কথা আছে কিনা, মানুষ মাত্রই একবার ভুল করে, যে একবার ভুল করলে মানুষটাকে একটা সুবিধা দেওয়া উচিত, যে পরবর্তীকালে যেন ওই জন্য ভুলটার জন্য সংশোধন করতে পারে। এটা চাচ্ছি আমরা, আমাদের পরবর্তীকালে যেন আমাদের গায়ের জন্য কোনো কিছু এরকম যেন না হয়, কেউ যেন মারা না যায়। আপনারাই বলেন, ওর যে বউটা মরে গেল, ওর মনে ওই বুঝতে পারছে, আমরা তো বুঝতে পারবো না। যার বউ মারা যায় সে বুঝে। আর একটা বাচ্চা, ছোট আছে বাচ্চাটা, এখন কোথায় আছে? কালকে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সেনাবাহিনী আসছে, ওরা নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে। অন্যদিকে আহত মহিলা প্রতিবালা বর্মন কি বলেছেন শুনুন। বলছিলাম আপনার নাম? কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে বাড়িতে একটা কাকা শ্বশুর আছে নাকি, ওরা আমার যাকে 1 মাস পর মানে খুব তান্ত্রিক মারপিট করে, মানে এমনিতেই একদিন জ্বরের মধ্যে মারে একদম শেষ করে দিয়েছে। তারপর বাড়িতে এরকম প্রতিদিন অসুবিধা হয়। একটা কাকা শ্বশুর আছে, আবার ওরা তখন বললো চলো কাজ করা বাজের কাছে যাই। রায়গঞ্জ গিয়েছিলাম, দালালপুর, ওখানে মানে ডায়ন ধরাই দিয়েছে কাকা শ্বশুরকে। আচ্ছা, গ্রামবাসীরা মিলে গিয়েছিলেন? হ্যাঁ, সবাই মিলে গিয়েছিলাম। বললো যে এখন তান্ত্রিক যেহেতু শিখেছে, তাহলে তো মানুষের গুখা দিতে হয় বলে। তবে এইভাবে যা দেখেছিলাম বাড়িতে, সবাই মহিলারা, পুরুষরা, ছেলেমেয়েরা সবাই গিয়েছিলাম। ওরা আবার অস্ত্র ধরে আছে, আমরা তো জানি না। তারপরে এইভাবে টানাটানি ঠেলাঠেলি করতে আমার একটা কাকা শ্বশুরকে দিল বুকের লাত, এখানে কাটে দিচ্ছে, আমারও দিয়েছে, তারপরে আমাকেও দিল। মানে গ্রামবাসীরা আহত হন? হ্যাঁ, আর যারা মারলো তারা কতজন ছিল? তারা ছিল 4 ভাই, তারপরে এক ছিল মেয়ে, এক ছিল জামাই। আচ্ছা, মোট 5-6 জন? হ্যাঁ, আর এক ছিল মানে বড় ছেলে শ্বশুর। তাদেরগুলো পুলিশ আটক করেছে? হ্যাঁ, তারপর পুলিশ যাওয়ার পরে পুলিশ যাওয়ার পরে আটক করলো। ঘটনাটা কি ঘটেছিল সন্ধ্যায়? সন্ধ্যায় তো মানে এই পাঞ্জি দেখার পরে রাতেবেলা বাড়িতে? হ্যাঁ, মহিলারা বলছে তাহলে গুখায় দিতে হবে, যেহেতু ডাইন সবাইদেরকে, গ্রামবাসীদেরকে ওদের বাড়ি কেচাল করছে, এদের বাড়ি মারছে, এদের বাড়ি ইয়ে করছে। তারপর বলছে যে এইভাবে তো বেশি হয়ে যাবে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে। তারপরে মহিলারা আমরা সবাই গেলাম, আমরা তো জানি না, তো ওরা আবার মাথা টাথা ফাটাই দিবে, ইয়ে করবে, এটা সন্দেহ করি নাই। আমি আমার কাকা শ্বশুরকে আর আমার কাকি শ্বশুরা, আমার যারা সবাই বলছে তাহলে কাকা শ্বশুরকে নিয়ে আসবো, আর ছেলেরা ওদের কিন্তু অস্ত্র লাঠি এগুলা ধরে ছিল। আচ্ছা, লাইট বন্ধ করে দিয়েছিল বাড়িতে? হ্যাঁ, মানে খুব হামলা হয়ে গেছিল। তারপর গোটা পাড়ার লোক এক হয়েছিল? একদম গ্রামবাসীদের 3-4 গ্রামবাসী মিলে সবাই আসছিল। আচ্ছা, বলছিল যে এদের কাদেরকে ডাইন অপবাদ দিয়েছিল? আমার যা হবে পাড়ারই? না, আমার নিজস্ব যা। আচ্ছা, একটা 2.5 বছরের বাচ্চা আছে, ছেলে, মামা বাড়ি ভালো। ওরা 3 ভাই বোন, ছোট ছিল, মামা ছিল, আমার মা হই হবে।
মামা ছিল, বলছে ছেলেটাকে এখন কি হবে। আপনাকে কে মারলো? আমাকে চন্দন বর্মন মারছে। মানে কি ওই সে বাড়ির যে বাড়ি ডাইনি অপবাদ? হ্যাঁ, ওর বড় ছেলে, ওর বড় ছেলে। আচ্ছা, মানে তার কিন্তু পুলিশ আটক করেছে কি? পুলিশ তো তারপরে পরে আটক করলো, ওরা তো আরো মানে ঘরের মধ্যে লুকিয়ে পড়লো। ডাইনি অপবাদে মানে ওই বাড়িতে হামলা হয়েছে। হ্যাঁ, ডাইনি অপবাদে। তারপর তারা কি ধারালো অস্ত্র দিয়ে আঘাত? হ্যাঁ হ্যাঁ। কজন ছিল মোট? ওরা 4 জন, 5 6 7, হ্যাঁ 7 8 জন, ওর মানে 8 জন। পুরুষ কজন ছিল ওখানে? পুরুষ ছিল 6 জন। পুরুষ ছিল 6 জন? হ্যাঁ, মেয়ে ছিল 2 জন। 8 জন 9 জন মধ্যে ছিল। 8 জন 9 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গোটা গ্রামবাসীকে। হ্যাঁ, পুলিশ মানে ওর বাবার কাছে যাইতে দিচ্ছে না, এদেরকেই মারপিট করে, আমাদেরকে পাড়ার প্রতিবেশীদেরকে খুব হামলা করে। আচ্ছা আচ্ছা, এভাবে মারপিট হয়েছিল। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি মনোরঞ্জন বর্মন সহ পরিবারের সদস্যদের পুলিশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। রবিবার গ্রামবাসীদের মধ্যে কুসংস্কার দূর করতে প্রশাসন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের সদস্য তথা কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কি বলছেন শুনুন। বলছি, গতকাল রাত থেকে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং আজকে আপনারা জনপ্রতিনিধি এবং প্রশাসনিক মহল থেকে একটা এখানে আলোচনা সভা হলো। কি আলোচনা করলেন এবং কিভাবে এটাকে সমাধান করবেন? আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর পঞ্চায়েতের লক্ষ্মীপুর একটা গ্রাম, উত্তর লক্ষ্মীপুর। এই উত্তর লক্ষ্মীপুরে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে গতকালে। আমাদের গ্রামবাসীর একটা ধারণা যে এখানে কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি তার মন্ত্র গুণবিদ্যার দিয়ে কিছু মানুষের ক্ষতি সাধন করছে। কি নাম দাদা সেই ব্যক্তি? নাম ভদ্রলোকের আছে, আমি এই মুহূর্তে নামটা নিজেও জানি না, ভুলে গেলাম। তো সেই ব্যক্তির দ্বারা এই মন্ত্রতন্ত্র দিয়ে কিছু মানুষের ক্ষতি হচ্ছে। সেই জায়গা থেকে গ্রামবাসী সমস্ত মানুষ মিলে তার প্রতি একটা আক্রোশ তৈরি হয় এবং আক্রোশের প্রতি ঘাতস্বরূপ এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে প্রশাসনিক আইসি সাহেব, বিডিও সাহেবের প্রতিনিধি এবং জনপ্রতিনিধি আমরা যারা আছি সবাই মিলে গ্রামের মানুষজনকে নিয়ে একটু কাউন্সিলিং করা, যে মন্ত্র গুণবিদ্যা যেটা আছে সেটা মানুষের একটা ধারণা, সেই ধারণা থেকে আমরা চলি, সেটা ঠিক আছে, কিন্তু তার বাইরেও যে বিজ্ঞান একটা জিনিস আছে, যে কোনো মানুষের মৃত্যু, কোনো মানুষের জন্ম ইত্যাদি একটা বিজ্ঞানসম্মত কারণের ভিতর দিয়েই হয়। সে জায়গা থেকে এখানে আলোচনা করা, যাতে এই গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে আগামী দিনে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এবং পুলিশ প্রশাসন সজাগ আছে। বিজ্ঞান মন্ত্রকে নিয়ে এখানে সচেতন করবেন? হ্যাঁ, এখানে বিজ্ঞান মঞ্চ এবং হেলথ ডিপার্টমেন্ট অলরেডি তারাও কাউন্সিলিংয়ে নামছে এবং তারাও আসতেছে এই গ্রামে, যাতে আগামী দিনে গ্রাম বাংলায় যে সমস্ত জিনিসগুলো এখনও কোথাও কোথাও প্রচলন আছে, যে ডায়না বা মন্ত্রতন্ত্র সাধনা, এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে কাউকে ক্ষতি করে দেওয়া, এটা এখানে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা থেকে যেন গ্রামের মানুষ বের হতে পারে এবং প্রকৃত যে কারণ কোনো মানুষের মৃত্যু হওয়া, কী কারণে মারা যাচ্ছে, পোস্টমর্টম করা বা চিকিৎসা করা ইত্যাদির মধ্য দিয়ে যেন একটা সঠিক জায়গায় আসতে পারে, যার জন্যই আজকে আমরা এখানে বসেছিলাম। এদিনের সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন আইসি দেবব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। অসুস্থদের শারীরিক পরীক্ষা করতে মেডিকেল টিম পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য। এছাড়াও সচেতনতার কাজে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ শাখার সাহায্য নেবেন বলে জানা গিয়েছে। তবে সচেতনতামূলক প্রচার হলেও গ্রামবাসীদের একাংশ যে নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসেননি, তার এলাকার মানুষের কানাঘুষো থেকেই প্রমাণিত। তবে কুসংস্কার দূর করতে এলাকার মানুষের সুচিকিৎসার ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক প্রচার যে চলবেই, তা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন উপস্থিত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের উত্তর লক্ষ্মীপুর গ্রাম থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে।
আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ
त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।